আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের ভালোবাসে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছেন। ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সে বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভূমি জরিপের ইতিহাস নিয়ে। সিএসআরএস, এসএ, বিএস জরিপগুলো কিভাবে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে এবং কেনই বা তৈরি হয়েছে। আর আজকে আমরা আলোচনা করব খতিয়ান কি, সিএসআরএস, এসএ এবং বিএস খতিয়ানের মধ্যে পার্থক্য ও গুরুত্বই বা কি। যদি আজকের ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি মাত্র ভিডিওর মাধ্যমে জমির খতিয়ান বিষয়ে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আপনার জমির খতিয়ান কি সিএস নাকি আরএস কিংবা এসএ বা বিএস, কিভাবে জানবেন কোনটা সঠিক? এই ভিডিওতে আমরা জানবো খতিয়ান কি, কত প্রকার, কবে হয়েছিল এবং কোনটা আদালতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি খুব সহজভাবে বোঝার চেষ্টা করবো আমরা আজকে। প্রথমেই জেনে নেই খতিয়ান কি। খতিয়ান হচ্ছে জমির রেকর্ড বা হিসাবনামা। এতে থাকে জমির মালিকের নাম, জমির হিসাব, দাগ নাম্বার, জমির শ্রেণী যেমন ধানি বা বসত ভিটা ইত্যাদি। এটা মূলত সরকারি নথি যা প্রমাণ করে কে সেই জমির মালিক। খতিয়ানের কয়েক প্রকার রয়েছে বা ধরন রয়েছে। বাংলাদেশে মূলত 4 ধরনের খতিয়ান চালু আছে। এক নম্বর হচ্ছে সিএস খতিয়ান। সাধারণত এটি ব্রিটিশ আমলে 1988 থেকে 1940 সালে করা হয় এবং এটি সবচেয়ে পুরনো ও মৌলিক রেকর্ড। 2 নম্বরে যে খতিয়ানের কথা আছে সেটা হচ্ছে আরএস খতিয়ান। পূর্ব পাকিস্তান আমলে 1956 থেকে 1962 সালে করা হয়। সাধারণত আরএস খতিয়ানকে সিএস এর সংশোধিত রূপ বলা হয়। 3 নম্বরে এসএ খতিয়ান, যাকে 3 নম্বরে এসএ খতিয়ান। সাধারণত এই খতিয়ানটি জমিদারি বিলুপ্তির পর তৈরি করা হয়। প্রকৃত ভোগদারকে মালিক হিসেবে দেখানো হয়েছে এই এসএ খতিয়ানকে। এসএ খতিয়ানের আগে কেউ মালিক হিসেবে দাবি করতে পারত না, বরং জমিদার দায়ী ছিল জমির মালিক। কৃষকদের শুধু ভোগ দখলের জন্য দেওয়া হতো কিছু সময়ের জন্য। 4 নম্বর হচ্ছে বিএস খতিয়ান। সাধারণত এই খতিয়ানটি 1990 সালের পর থেকে এখনো চলমান এবং এটি সবচাইতে হালনাগাদ ও ডিজিটাল রেকর্ড হিসেবে পরিচিত। এবার চলুন জেনে নেই কোন খতিয়ানটি কতটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসে কোন খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য। আদালতে সব খতিয়ানই বিবেচনায় আসে, তবে সিএস খতিয়ানকে মৌলিক রেফারেন্স হিসেবে ধরা হয়। আরএস ও এসএ আদালতে প্রমাণ হিসেবে খুবই শক্তিশালী। বিএস খতিয়ান সবচেয়ে হালনাগাদ এবং বর্তমানে অফিসিয়াল কার্যক্রম বেশি ব্যবহার করা হয় বিএস খতিয়ান বা বিএস পশ্চাকে। তবে সব খতিয়ান মিলিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ। ভিন্নতা থাকলে অবশ্যই আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। তো সবশেষে বলতে চাই, আজকের এই ভিডিও থেকে আমরা যা জানলাম তা হচ্ছে খতিয়ান কি, তার ধরন ও গুরুত্ব সম্পর্কে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় পরবর্তী ভিডিওতে আমরা দেখব পসরা ও খতিয়ানের মধ্যে কি পার্থক্য এবং কিভাবে অনলাইনে আপনি নিজেই নিজের খতিয়ান যাচাই করতে পারবেন, তুলতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।